ছাদ বাগানে লেবু গাছের সমস্ত পাতা ঝরে গেছে। আপনি কি করবেন বুঝতে পারছেন না। ছাদ বাগানে লেবু গাছের পাতা ঝরে পড়াটা এই সময় স্বাভাবিক। আপনাকে কি কোনো খাবার দিতে হবে? এই সমস্ত কথা কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আসুন আজকের ভিডিওটি আপনি দেখতে থাকুন। ছাদ বাগানে এই সময় লেবু গাছ নিয়ে যাবতীয় তথ্য আপনাদের কয়েকবার দিয়েছি। আবার আজকের ভিডিওতে আলোচনা করব এই সময় অর্থাৎ শীতের ডরমেন্সিতে ছাদ বাগানে এই সময় থাকা বিভিন্ন ধরনের ম্যাচুরিটি লেবু গাছগুলোতে আপনি কীভাবে ফুল আনবেন, কী পরিচর্যা করবেন, কী খাবার দেবেন, পাশাপাশি গাছের আরও আনুষঙ্গিক যে পরিচর্যাগুলো আছে সেগুলো কি করে করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানের সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল ফল নেওয়ার ইচ্ছা আমাদের প্রত্যেকের থাকে। আর সেই ফুল ফল নেওয়ার তাগিদে আমরা ছাদ বাগানে পরিচর্যা করি লেবু গাছকে। তবে লেবু গাছকে এই সিজনে অর্থাৎ সিজনে একদম পরিচর্যাহীন অবস্থায় অর্থাৎ দেখভাল করা যাবে না, এমন অবস্থায় কিন্তু ফেলে রাখতে হবে। এই যে অবস্থাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লেবু গাছের দশা নয়। তবে এই দশার মধ্যে না ফেললে গাছের ফুল আসবে না। এক কথায় জলকষ্ট, খাবারের কষ্ট, বিভিন্ন ধরনের পাতাগুলো ঝরিয়ে দেওয়া, পাতাগুলো ফেলে দেওয়া, কোনো পাতা আবার শুকিয়ে যাওয়ার মতো অবস্থায় মধ্যে পড়ে যাবে। কারণ জলকষ্ট, খাবারের কষ্ট সব কিছু দিয়ে গাছ যখন মরণাপন্ন অবস্থায় হবে, তখন কিন্তু গাছে ফুল আনা সম্ভব দেখা দেবে, যদি সেই গাছটি ম্যাচুরিটি থাকা লেবু গাছ হয়ে থাকে। তাই ছোট বড় প্রত্যেকটি লেবু গাছকে আপনাকে বেসিক কতগুলো পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো ওয়াটার ট্রিটমেন্ট। লেবু গাছের ওয়াটার ট্রিটমেন্ট এক অন্যতম জনপ্রিয় এক পরিচর্যা। এই পরিচর্যা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ছাদ বাগানের লেবু গাছের ফুল আসা সম্ভাব্য প্রায় 200% বেড়ে যায়। তো ওয়াটার ট্রিটমেন্ট আসলে কি, আসুন আলোচনা করি। ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ জলের ব্যবস্থাপনা, অর্থাৎ জল দিয়ে যে গাছকে ব্যবস্থাপনা করতে হয়, জল দিয়ে গাছকে যে দেখভাল করতে হয়, জলের যে চিকিৎসা, সেটাকে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট বলা হয়। আর ছাদ বাগানে ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু লেবু গাছে ফুল আসার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াটার ট্রিটমেন্ট মানে আপনার ছাদ বাগানে পরিণত যে গাছগুলো আছে, বিশেষ করে লেবু গাছ, এই সময় কিন্তু অবহেলায় ফেলে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো জল কম দেওয়া। জল কম দেওয়া মানে কতটা কম দেওয়া অনেকে বুঝতে পারেন না। দেখুন, আপনার ছাদ বাগানে যদি কোনো ধরনের লেবু গাছ থেকে থাকে, তবে লেবু গাছের পাতাগুলো জল না দেওয়ার কারণে যখনই এই ধরনের শুকিয়ে যাবে বা নেতিয়ে যাবে বা কোনো পাতা নষ্ট হয়ে যাবে বা কোনো পাতা এইভাবে শুকিয়ে পড়ে যাবে, সেই সমস্ত লেবু গাছের গোড়াতে তখন কিন্তু জল দিতে হবে। জল কতটা পরিমাণ দেবেন এটা নিয়েও কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত অবস্থায় থেকে যান। যখন গাছের পাতা এইভাবে ঝরে পড়বে বা এইভাবে হলুদ হয়ে পড়বে, তখনই কিন্তু আপনাকে আসল পরিচর্যা করতে হবে। এর পাশাপাশি যে জলটার কথা বলছি বা ওয়াটার ট্রিটমেন্টের কথা বলছি, এই ওয়াটার ট্রিটমেন্ট খুব সামান্য পরিমাণ আপনাকে করতে হবে। ধরুন এই গাছটি কতদিন বাদে বাদে জল দেবো, যদি আমি আপনাদের একটু মাটিটা দেখাই। এই মাটিটা দেখুন, একদম কিন্তু শুকিয়ে খটখটে হয়ে গেছে। এইভাবে মাটিটা কিন্তু টান আনতে হবে। মাটিতে এইভাবে শুকিয়ে বা খটখটে হয়ে আসলে তারপরে আপনি অল্প পরিমাণ জল দেবেন। এবারে যে জলটি আপনি দেবেন, সেই জলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধার দিতে হবে। আবার এই জলের মধ্যে কিন্তু কিছু মিশ্রণ আপনাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য পটাশের ভূমিকা কিন্তু বিশেষভাবে জরুরি। তাই আমরা পটাশ হিসাবে 0050 বা এমওপি প্রয়োগ করি। এই 0050 বা এমওপি আপনারা যখনই গাছে দেবেন, আপনারা অবশ্যই নির্দিষ্ট লিমিট রেখে দেবেন। যারা গাছে স্প্রে করতে চান তারা 0050 অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে এই সমস্ত গাছে দেবেন। গাছের গোড়াতে যখন আপনি জল দেবেন, যে ওয়াটার ট্রিটমেন্টের যে জলটি দেবেন, সেই জলের মধ্যে যদি আপনি একটু 0050 মিশিয়ে নিতে পারেন বা এমওপি মিশিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। এরপরেও যারা জৈবভাবে দিতে চান, তারা কিন্তু কলার খোসা, পেঁয়াজের খোসা 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা অল্প পরিমাণ যেমনভাবে গাছে দেওয়া হয়, ঠিক তেমনভাবে কিন্তু আপনারা দেবেন। এই সময় গাছে যখন ওয়াটার ট্রিটমেন্ট করবেন, তখন দেখবেন গাছে এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণ ডাল শুকোবে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ডালগুলোকে দ্রুত কিন্তু গাছ থেকে রিমুভ করবেন এবং মাঝে মাঝে আপনাকে তো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে অবশ্যই মনে করে স্প্রে করবেন।
এই ফাঙ্গিসাইডের অবশ্যই সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। এই ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করার পরবর্তীতে কিন্তু আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না গাছের ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ হচ্ছে কিনা। লেবু গাছের ফল আনানোর জন্য বা ফুল আনানোর জন্য দ্বিতীয় যে উপকরণ সেটা হলো খাবার কম দেওয়া। খাবার তো এই সময় একদম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হবে। তাই খাবার যাতে গাছ কোনোভাবেই না পায় সের জন্য পরিচর্যা অবশ্যই করতে হবে, দেখভাল করতে হবে। অর্থাৎ একদিকে জলকষ্ট, অপরদিকে খাবারের কষ্ট, সব দিয়ে কিন্তু গাছগুলোকে কিন্তু জরাজীর্ণ দশার মধ্যে ফেলতে হবে। এবার এই জরাজীর্ণ দশার মধ্যে ফেললে গাছের কি হয়? গাছ যখন দেখছে সে খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত। তাই সে তার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সে কিন্তু ফুল আনে, যদি গাছটি ম্যাচুরিটি থাকা ফুল গাছ হয়ে থাকে। তৃতীয় যে বিষয়টি করতে হবে, পারলে এই ধরনের লেবু গাছের পাতাগুলো সব কিন্তু ছেঁটে দেবেন এবং ফেলে দেবেন। কারণ এই পাতাগুলো ছেঁটে বা ফেলে দেওয়ার পিছনেও কিন্তু ফুল আসার অনেক ভূমিকা থাকে। তাই দেখুন, আমি কিন্তু মুখে বলছি না, আপনাদেরও কিন্তু দেখাচ্ছি। লেবু গাছের এই ধরনের ফুল আনার জন্য আপনাকে কিন্তু প্রুন বা কাটাছাঁটাই করতে হবে, এবং গাছকে প্রুন বা কাটাছাঁটাই করেছে কিনা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কত পরিমাণ পাতা আছে। তাই গাছের খাবারের কষ্ট, জলকষ্ট ইত্যাদি দিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টাও আমাদের করে যেতে হবে। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি, সেটা হলো লেবু গাছের ফুল আনানোর জন্য, গাছের ফুল আনাতে উৎসাহী হওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হলো একটা ভালো মানের পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনাকে স্প্রে করতে হবে গাছে। এই সময় লেবু গাছের জন্য অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, অনেক ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়। তবে আমি লেবু গাছের জন্য প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 এই তিনটেকে বেশি অগ্রাধিকার দেবো। মিরাকুলান এই সময় গাছে দেবেন না, দেওয়াও যাবে না। তাই আপনাকে অবশ্যই প্লানোফিক্স, বাম্পার বা বুস্টার 2 এই ধরনের পিজিআরের মধ্যে যে কোনো একটি পিজিআর কিন্তু সিলেক্ট করে নিতে হবে, এবং প্রতি 10 দিন অন্তর অন্তর ছাদ বাগানে এই ধরনের প্রুন বা কাটাই ছাঁটাই করা, জলকষ্ট দেওয়া, খাবারের অভাব হওয়া লেবু গাছকে কিন্তু দিতে হবে। প্রত্যেকটি লেবু গাছের ভালো করে স্প্রে করে দেবেন, যাতে সুন্দর সফলভাবে কিন্তু লেবু গাছে ফুল আসে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা কি জানলেন? আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন লেবু গাছের জলকষ্ট কতটা দিতে হয়, কতটা খাবারের কষ্ট দিতে হয়, গাছের পাতা পড়ে গেলে আদৌ সেটা চিন্তার কোনো বিষয় নয়, এবং পাতা পড়ার পরবর্তীতে আপনাকে কি পরিচর্যা করতে হবে, এবং লেবু গাছের ফুল আনানোর জন্য এই সময় কি পরিচর্যা করতে হবে, কি উপাদান প্রয়োগ করতে হবে, সব কিছু নিয়ে আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো আশা করি জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের বোঝাতে পেরে থাকি, যদি আপনাদের পাশে থাকতে পারি মনে হয়, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের উদ্দেশ্যেই সব কিছু বানানো। আপনাদের ফিডব্যাক পাওয়ার জন্য আমি অনেক আগ্রহী, আপনাদের ফিডব্যাক জরুরি। অবশ্যই আপনাদের ফিডব্যাক প্রয়োগ করবেন। ধন্যবাদ।